আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক স্যারকে নিয়ে, ঠিক আছে? সো বাংলাদেশের নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তারেক স্যারকে আপনার অফার করে ইন্ডিয়া চায়নাতে ভ্রমণ করে ওদের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিং করার লাগা, যে কোনো কূটনীতিক এই মিটিং করার লাগা, ঠিক আছে? কিন্তু ইন্ডিয়ারে চায়নারে রিজেক্ট কইরা তারেক রহমান মালয়েশিয়া কেন আসতেছে আপনারা বলতে পারবেন? আমিও কিন্তু বলতে পারি না, তবে আমার কাছে কিছু তথ্য আছে। আমি এটা এখন পর্যন্ত 100% শিওর না। আমি 100% শিওর হইয়া আমি অবশ্যই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জিনিসটা জানাই দিব। কারণ আমি কখনো টিকটকের ভিতরে ফালতু কোনো কারো ক্ষতি হইব এরকম কোন তথ্য বা কোনো কথা আমি বলি না। যেহেতু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াতে আসতেছে, বিশ্বের সবচেয়ে বড় বড় প্রভাবশালী দুই দেশে অফার করছে, ওই দুই দেশের রিজেক্ট করে দিয়ে চায়না আর ইন্ডিয়ারে মালয়েশিয়া কেন আসতেছে, এটার অবশ্যই একটা না একটা রহস্য আছে। আমি আগেও বলছি, এখনো বলি, যদি আমাদের দেশ বাংলাদেশের আমাদের যে দেশটা যদি মহিলা ছাড়া পুরুষে চালায়, যেই কোনো পুরুষই চালায়, যদি পুরুষে চালায়, ইনশাল্লাহ আমাদের দেশের ভালো কিছু হবে, আমাদের দেশ আগায় যাবে, আমাদের দেশ সব সময় সব জায়গার ভিতরে মাথা উঁচু করে সম্মানে থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।